বর্তমানে সরকার প্রধান অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ডক্টর প্রফেসর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন নির্বাচনের। আমরা আশা করব, জাকের পার্টি আশা করবে এই নির্বাচন যেন সুষ্ঠু এবং একদম দুর্নীতিমুক্ত হয়। অর্থাৎ আমার নিজের ভোট আমি নিজে দেব, কেন্দ্রে গিয়ে যাতে না দেখি যে আমার ভোট আরেকজনে দিয়ে দিয়েছে। এই কাজ যেন আর না হয়। বিগত স্বাধীনতার পর থেকে খুব কমই নির্বাচন হয়েছে যেটা সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। কারচুপি হয়নি, এই ধরনের নির্বাচন খুব কম হয়েছে। আমরা দেখতে পেয়েছি পেশি শক্তির ব্যবহার, আমরা দেখতে পেয়েছি টাকার ঝনঝনানি। এই যে নেতারা নির্বাচনের পূর্বে এসে যে প্রতিশ্রুতি দেয়, তারপরে এই প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয়। তারা তখন নিজের আখের গোছানির কাছে থাকে ব্যস্ত, যে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে বাংলাদেশ থেকে। তার যদি অর্ধেকও কাজে লাগতো, বাংলাদেশে কিন্তু গরিব মানুষ থাকতো না। আপনারা দেখেন যে বাজেট হয় বাংলাদেশের উন্নয়নের জন্য 8 লক্ষ কোটি টাকা, এখানে দেখা গেছে ইউনিয়ন পর্যায়ে যদি আমি হিসাব করি তাহলে প্রায় 500 কোটি টাকার মতো প্রতি বছর বাজেট হয়। তো ইউনিয়ন পর্যায়ে যেই পরিবাররা আছে, সে এখানে যদি এই টাকাটি বন্টন করা হয়, সুষম বন্টন করা হয়, তাহলে কি তুমি গরিব মানুষ থাকতো? আমরা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে আছি, স্বাস্থ্য ব্যবস্থা চরম অবনতি। বাংলাদেশে যে কোনো প্রান্তরে যেই একটু অসুস্থ হয়, একটু সমস্যা হলে বলে ঢাকায় যান, ঢাকায় গিয়ে চিকিৎসা করান। একটা গরিব মানুষের পক্ষে কিভাবে সম্ভব সেই প্রত্যন্ত অঞ্চল থেকে এসে এই ঢাকায় এসে? তারপর তো এখানে সরকারি হাসপাতাল সংকট বলতে গেলে তো অনেক সময় চলে যাবে। এই হাসপাতালগুলির অবস্থা তো আপনারা জানেন। কোনো যারা বড় বড় নেতারা আছেন, এমপি মন্ত্রী, কেউ কিন্তু এখানে চিকিৎসা করায় না। তাদের কোনো একটা সর্দি কাশি হলেও তারা দৌড় দেয় থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্যাংকক, অন্যান্য আপনার উন্নয়নশীল দেশে। তা আমি ধিক্কার জানাই তাদের, যে তারা নিজেদের দেশের উন্নয়ন না করে এই স্বাস্থ্য খাত তারা অন্য দেশে গিয়ে পয়সা খরচ করেন। আর শিক্ষা খাতের অবস্থা তো আরো অবস্থা শোচনীয়। বারবার বিভিন্ন রকমের সূচিপত্র পরিবর্তন, নানান রকমের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনাতে ছাত্রছাত্রীরা এখন কনফিউজড। আমি চাই যে অন্যান্য দেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছেন তাদেরকে ফলো করে বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার। ভাইরা আমার, সামনে যে নির্বাচন এসেছে, পার্টির মহানগর চেয়ারম্যান উনি ঘোষণা দিয়েছেন ই ভোটিং এর মাধ্যমে যাতে এই নির্বাচন হয়। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ঘোষণা হয়েছে যে প্রবাসে যেসব বাঙালিরা আছেন তারা কিন্তু এই ভোটের মাধ্যমে তারা তাদের মোবাইল থেকে ভোট দিতে পারবেন।